হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে, কারণ তোমরা যারা চ্যানেলে অ্যাক্টিভ থাকো তারা নোটিস করেছো হয়তো যে প্রায় 2 মাস আমার চ্যানেলে একটু গ্যাপ পড়ে গেল। মাঝখানে শুধু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। একটা ফ্রেন্ড বাইক নিল, হন্ডা এসপি নিয়েছে আমার মতো, কিন্তু ও রেড কালারটা নিয়েছে। তো সেটা ডেলিভারিটার ভিডিও করেছিলাম, কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করবো ওই ডেলিভারির ভিডিওটা নিয়ে, ততটা হয়নি। কারণ ওদের শোরুমে মিস্ত্রি ছিল না, কিছুই ছিল না, জাস্ট বলছে নাকি ছুটির দিন ছিল, সেজন্য আমরা জাস্ট গেছিলাম, বাইকটা রেডি ছিল, নিয়ে চলে এসেছিলাম। ওয়াশ করে দিল, যে সে যে মালিক সেই ওয়াশ করে দিয়ে দিয়েছিল, নিয়ে চলে এসেছিলাম। তো আসল বিষয়টা হচ্ছে যে শেয়ার করেছিলাম কেন 2 মাস গ্যাপ পড়লো, সেটা শেয়ার করবো বলে আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা নিয়ে এলাম অনেক দিন পর। কারণ একটু মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এই কদিন, ডিমোটিভেশন বলতে পারো। কারণ তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো বা দেখেছো আগের ভিডিওগুলো, তারা জানবে যে আমার বাইকের একটু ইঞ্জিন অয়েল লিকেজের সমস্যা হচ্ছে। একটু নিচে দিয়ে যে ড্রেন নাটটা যেটা আছে, অয়েল ড্রেন নাটটা, এবং গিয়ারের যে জায়গাটা, ওই জায়গাটা দিয়ে একটু হালকা ফোঁটা ফোঁটা সামান্য, মানে দিনে 1 ফোঁটা করে বলতে পারো। তো ইঞ্জিন অয়েল লিকেজ হচ্ছে, হালকা চুঁয়ে চুঁয়ে পড়ছে। তো সেটা নিয়ে আমি সার্ভিস সেন্টারও ভিজিট করেছি কিছুদিন আগে, এবং তাতেও আমার কোনো সমাধান হয়নি। কারণ ওখানে গেছিলাম, ওরা একটু ব্যবস্থা করে দিল, দিয়ে বললো দেখো যদি ঠিক হয়ে যায় ভালো, নাহলে পরের বারে করিয়ে নেবে। কারণ ওরা পুরোপুরিভাবে সমাধান করে দিল না হয়তো, বা এর কারণ আমার সার্ভিসের সময় হয়নি। তো আমি সমস্যাটার জন্য একটু আগেই গিয়েছিলাম। এখনও আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্যে প্রায় 700 কিলোমিটার টাইম ছিল, তারপরেও আমি চলে গেছিলাম যে ঠিকঠাক করে নিয়ে ইঞ্জিন অয়েলটা একবারে চেঞ্জ করে নিয়ে চলে আসবো। কিন্তু ঠিকঠাক করে দিল ওরা, বললো দেখো কি হয়, আমাকে 1 দিন 2 দিন পরে জানাবে, মিস্ত্রিটা বললো। দিয়ে আমি 2 দিন দেখলাম, 2 দিন দেখার পরে দেখলাম সে একই কেস, সেম 1 ফোঁটা, বরঞ্চ 1 ফোঁটা করে এক্সট্রা আমি বলতে পারি, যে পার্সেন্টেজটা একটু বেড়ে গেছে লিকেজের। কারণ এখন ওইটা নিয়ে একটু মনের অবস্থাটা ভালো নেই, তাই ভিডিও এডিট করা তো দূরের কথা, আজ কম্পিউটারটাও চালানো নেই আমার পিছনে। ভিডিও এডিট করা তো দূরের কথা, আমি ভিডিও রেকর্ডিং করতে আমার ইচ্ছা হচ্ছে না। সেদিন যে আমি সার্ভিস সেন্টারে ওখানে গিয়ে এটা নিয়ে দেখিয়েছি, আমার সেটা পর্যন্ত ভিডিও রেকর্ড করতে ইচ্ছা হয়নি যে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করব। কারণ ঠিক হবে কি না আমার শিওর ছিলাম না। ওটা জিনিসটা ঠিক হলে আমি তোমাদের কাছে একটা ডেডিকেটেড ভিডিও, ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো আমি, দিয়ে সমস্তটা শেয়ার করব। তো চ্যানেল বন্ধ হবে না, বা আমি একদমই ছেড়ে দেবো না। কারণ এটা আমার কাছে টাকা ইনকাম বা এর সোর্স হিসেবে আমি ধরি না, আমার একটা হবি বলতে পারো, শখ হিসেবে আমি নিয়েছি। শখে আমি আপলোড করি, যাতে ভবিষ্যতে আমি দেখতে পাই চ্যানেলগুলো। আর বাইক নিয়ে ভিডিও অনেক দিন থেকে করে আসছি, তাই এটা একটা নেশায় দাঁড়িয়ে গেছে। তো টুকটাক তাই চালিয়ে যাচ্ছি। আর এখন আমাদের রোজা চলছে বলে একটু গ্যাপ হয়ে গেল, এটা সেকেন্ড রিজন হিসেবে ধরতে পারো। মেন রিজন ওটাই, যে একটু ডিমোটিভেট হয়ে আছি, মনের অবস্থাটা খুব একটা ভালো নেই। বাইকটা ঠিক হয়ে গেলে অবশ্যই মনটা খুশি হয়ে যাব। তো সেই সেই খুশিটা পাওয়ার অপেক্ষায় আছি। তো ফার্স্ট পয়েন্ট ওটা, এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখন 1 মাস, আজকে 28টা রোজা আমাদের হয়ে গেল। আমি যখন বাইকটা কিনতে গেছিলাম, ফ্রেন্ডের নিতে গেছিলাম আমরা দুজনে, সেদিন সেকেন্ড অফ রমজান ছিল। তো দ্বিতীয় রোজার দিন ছিল, বাইকটা নিতে গেছিলাম। তবে থার্ড রোজার দিন একটা খুশির খবর আমি পেয়েছি, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব না, সেটা ঠিক যখন সময় হবে তখন শেয়ার করব। সেটা থেকে বড় খুশি হয়তো আর কিছু নেই। তো সেটা একটু সাসপেন্স থাক, ভবিষ্যতে ওপরওয়ালার দোয়ায় অবশ্যই একদিন হবে সেই খুশিটা, অ্যাচিভমেন্টটা, সেইটা পাবো। তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব সেই বিষয় নিয়ে, সেটা এখন একটু চাপাই থাক। আর তো এই দুটো রিজন মেন, যে রোজার জন্য আমি সন্ধ্যার টাইমে টাইম পাচ্ছি না। কারণ সারাদিনে আমি এডিট করতে বসি না, বা কম্পিউটার নিয়ে ওই চ্যানেলের কাজ নিয়ে বসি না। তো সন্ধ্যার পর থেকে আমি চ্যানেলের কাজ নিয়ে বসি। সারাদিন আমি ফ্যামিলির সাথে টাইম দিই, দোকানে টুকটাক যাই, আমাদের একটা শপ আছে, তো সেখানেই যাই আমি, সেটাই সোর্স অফ ইনকাম। তো তারপরেও ইউটিউবটা নিয়ে একটা শখের ইউটিউব চ্যানেল, অনেক দিন ধরেই চ্যানেলটায় কাজ করে আসছি। দিয়ে ওটা নিয়ে সন্ধ্যার দিকে বসে একটু চেষ্টা করি যে
চ্যানেলটা গ্রো হলে আরও মন থেকে ইচ্ছা হবে যে আরও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও বানাই, তোমাদের কাছে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করে দেখা, যাতে তোমরাও সেসব জায়গায় যেতে পারো। আর তাছাড়া আমারও একটা সোর্স অফ ইনকাম হতে পারে এটা। তো এখন তো সবাই করছে সোশ্যাল মিডিয়াতে, তো আমি কদিন অন্য কোনো সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ হতে পারিনি, আমার কোনো রকম ইচ্ছাই যায়নি। থার্ড রিজন একটা যেটা, সেটা এই রিসেন্ট কিছুদিন হচ্ছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলে তোমরাও হাসবে। তো জাস্ট একটাই বলে রাখি, সেটা হচ্ছে যুবসাথী। আর কিছু বলবো না, বাকিটা বুঝে নাও কেন যুবসাথী নিয়ে মন খারাপ। বাকিটা আর বলবো না, বাকিটা ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই হয়ে আছে। তো যাই হোক, এই বিষয়টা, এই থার্ড রিজনটা বাদ দিয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিজন যেটা মেন, সেই দুটো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো আমার আজ। তাই আমি অনেক দিন পর ভিডিওটা রেকর্ডিং করছি। আর এটা আমি কোনো রকম এডিটিং করব না, আমি ডাইরেক্টলি মোবাইল থেকে ওয়ান টেকে রেকর্ড করছি, এবং ওয়ান টেক রেকর্ডিং করে ফিনিশ করার সাথে সাথে আমি এটাকে আপলোড দেওয়া শুরু করব। তো আর তোমাদেরকে আর একটা নিউজ, যেটা আমি এখন ফাইনালি দেবো ভিডিওটা শেষ করার আগে, সেটা হচ্ছে গাইজ, যে আজকে 28টা রোজা শেষ হয়ে গেল, আর হয়তো 29 কি 30টা রোজা হবে। তো যদি 29টা রোজা হয়, কালকে রোজা শেষ, পরশু দিন ঈদ হবে। এবং যদি 30টা হয়, কাল পরশু দুদিন রোজা হবে এবং শনিবার ঈদ হবে। তো ঈদের পর থেকেই আমি সন্ধ্যায় টাইম পেয়ে যাব। তো কিছু না কিছু কন্টেন্ট অবশ্যই আমি, যেমন রেগুলারিটি মেনটেন করে 2 দিন 3 দিন, একদিন 2 দিন ছাড়া ছাড়া, বা সপ্তাহে 1টা 2টো করে আমি ভিডিও নিয়ে আসতাম, সেইভাবেই কিছু না কিছু খারাপ ভালো যে কোনো কন্টেন্ট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো চেষ্টা করব অবশ্যই খারাপ থেকে আস্তে আস্তে আরও ভালো করার। আবার আমি নতুন করে জিরো থেকে বলবো না, যে জায়গায় আছে সেই জায়গা থেকেই, তবে আমার কাছে এখনও পর্যন্ত যে জায়গায় আছে সেটা জিরোই ধরতে গেলে। তো আমার যখনই একটু গ্যাপ পড়ছে, আমার 10 মাস হচ্ছে, প্রায় 1 বছরই ধরো, 1 বছর হচ্ছে আমার বিয়ে হলো গত বছর 2025-এর এপ্রিলে। তো সেটা আমি সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি ভালোভাবে শেয়ার করিনি, কারণ পার্সোনাল ব্যাপার, তো আমার নিজের ইচ্ছা হয়নি যে ঢোঁড়ো করে দেখিয়ে বেড়ানো, লোক দেখিয়ে বেড়ানো। তো সেই সময়টাতে আমার প্রায় 6 মাস চ্যানেলটা একদমই আনঅ্যাক্টিভ হয়ে গেছিলো, আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই কারণে আমাকে আবার প্রথম থেকে স্টার্ট করতে হয়েছিল বিয়ের 3 মাস 4 মাস পর থেকে। তো তারপরে ভেবেছিলাম, বাইকটা যখন নেওয়া হলো, দিয়ে ভেবেছিলাম যে বাইকটা নিলাম, নতুন বাইকের ভিডিও নিয়ে চ্যানেলটা আরও ভালোভাবে গ্রো করবে। বাট ফার্স্টে 2-3টে ভিডিও একটু ভালো ভিউ হয়েছিল, দেন শেষের দিকে আবার কিছু ভিডিওতে চ্যানেলটায় হঠাৎ করে ভিউ নেমে গেছিলো, কেন জানি না সেসব। তবে যা হয়েছিল, আমার ওটা নিয়ে ডিমোটিভেশান কিছু আমার আসেনি, জাস্ট বাইকের যেই লিকেজটা সেটা নিয়ে আমার ডিমোটিভেশান একটা চলে এসেছে, যার জন্য আমার মানে ভিডিও রেকর্ডিং করতে কোনো রকম ইচ্ছা হচ্ছে না। তো তবুও আমি চেষ্টা করব। তবে আমি একটা নতুন কিছু ভেবেছি, যে বাইক নিয়ে টোটাল লং ট্যুরের কন্টেন্ট হয়তো আমি তোমাদের কাছে এখন নিয়ে আসতে পারবো না, সেই জন্য আমি ঠিক করেছি যে যেভাবেই আমি ঘুরতে যাই বা যাই করি, তো সেইভাবেই আমি ভিডিও রেকর্ডিং করব, ব্লগিং করে নিয়ে আসবো, প্রপার ব্লগিং করার চেষ্টা করব। আর সেই জন্য এই ফেস টু ফেস কথা বলাটা আমি আরও প্র্যাকটিস করছি, চেষ্টা করছি যাতে আরও ইমপ্রুভ হয় এই কথা বলাটা, আই কন্ট্যাক্ট তোমাদের সাথে ভালো হয়, আর লং টাইম ভিডিও আমি তোমাদের জন্য বানাতে পারি, মোটামুটি অ্যাবাভ 15 মিনিট 20 মিনিট। তো ফুল ডিটেলস ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের কাছে। তো সেই জন্য নিজের ইমপ্রুভমেন্টটার চেষ্টা করছি, কারণ ওটা খুবই দরকার, আই কন্ট্যাক্টের দরকার। আর আজ আমি সেলফি ক্যামেরায় ভিডিও বানাচ্ছি, তো তাই বারবার নিজের ফেসটার দিকে তাকিয়ে ফেলছি, সেই জন্য একটু আই কন্ট্যাক্টের সমস্যা হতে পারে। যখন রিয়ার ক্যামেরায় ভিডিও বানাই, তখন ক্যামেরা লেন্সের দিকে সবসময় তাকিয়ে থাকি, তো সেক্ষেত্রে অনেকটা ভালো হয়, সুবিধা হয়, তাই আমি রিয়ার ক্যামেরাতেই ভিডিও বানাই। বাট আজকে সেলফি ক্যামেরায় ভিডিওটা রেকর্ডিং করছি, সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর খুব তাড়াতাড়ি আমার একটা অ্যাকশন ক্যামেরা নেওয়ারও প্ল্যান আছে, তো দেখা যাক কত দিক কী হয়। অ্যাকশন ক্যামেরাটার জন্য ঠিকঠাকভাবে ব্লগিংটাও করতে পারছি না, মোবাইলটার অবস্থাটা খুব একটা ভালো নয়, তো অনেক দিনকার মোবাইল, তো আস্তে আস্তে সব ইকুইপমেন্টগুলো অ্যাড করি। সাথে সাথে বাইকটা তো এলো, বাইকটা আগে দরকার ছিল, বাইকটা শুধু যে ব্লগিং করব তার জন্য নিয়ে শখ ছিল বাইকের, টু হুইলার্স খুব ভালোবাসি,
তো শেষ পর্যন্ত এটা সেটা না গিয়ে একটা ফ্যামিলির কথা ভেবে সব কিছু অলরাউন্ডার হিসেবে আমি হন্ডা SP125কে চুজ করে আমি নিয়েছি। সেসব তোমরা চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো গিয়ে। এখনও যারা দেখোনি এই ভিডিওটা, যারা দেখবে তারা যারা আগে দেখোনি ভিডিও, সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর এই ভিডিওটা জাস্ট আমি যারা প্রথম থেকে দেখছো তারা তো বুঝলে যে আমি তোমাদেরকে এই গ্যাপটা কেন হলো, কী কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারছি না, সেটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য আমি জাস্ট এই ভিডিওটা নিয়ে এলাম। তো আর 2-3 দিন আছে, এই সপ্তাহটা গেলে নেক্সট উইক থেকে আমি কিছু না কিছু ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো, নতুন নতুন কন্টেন্ট। তো চলো আর ভিডিওটা লম্বা করবো না, প্রায় 10 মিনিট তোমাদের সাথে কথা বলে ফেললাম। তো সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। আর তো শেষ করছি এখানে ভিডিওটা, আর বেশি লম্বা করব না, 11 মিনিট হতে চলো ভিডিওটা। তো চলো বাই বাই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও নতুন কিছু কন্টেন্ট নিয়ে। বাইকের যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান হোক বা না হোক সেটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো, কারণ নিজের ডিমোটিভেশনটাকে আমি আগে ছাড়িয়ে বেরিয়ে আসতে চাই। সেটা বেরিয়ে এলেই বাইকও ঠিক হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। আর চ্যানেল কবে হবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, চ্যানেলে আমি কন্টেন্ট নিয়ে আসবো। আর ট্যুর প্ল্যান করলেও ট্যুর প্ল্যান আমি করতে চাই। আমার একটা ট্যুর প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিলো জানুয়ারির 18-এ, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শেষ করার আগে এটাও শেয়ার করি, যারা ভিডিওটা ফুল দেখবে তারা অবশ্যই এটা দেখতে পাবে। বাকি কিছু তো বলার নেই, কারণ এই ভিডিওটাতে আমি ফার্স্টে কিছু এডিটিং করছি না। এই ভিডিওটাতে সম্পূর্ণটা যারা দেখবে শেষ অবধি তারাই এই নিউজটা জানতে পারবে। তো একটা ফ্যামিলি ট্রিপ করেছিলাম আমি এবং আমার পাড়ারই একটা ফ্রেন্ডকে নিয়ে, আমার ফ্যামিলি এবং তার ফ্যামিলি, আমরা দুজন এবং ওর ফ্যামিলি দুজন, ওরা দুজন। তো এই 4 জনের আমি টিকিট কেটেছিলাম, দার্জিলিংয়ের টিকিট কেটেছিলাম। ওখানে আমাদের 3 দিনের প্ল্যান ছিল, এবং সেই মতো টিকিট কেটেছিলাম জানুয়ারি 18 তারিখ রাত্রিরে যাওয়া, এবং 20 তারিখ না 21 তারিখ আসার, আমার সঠিক মনে পড়ছে না ডেটটা। তো 4টে টিকিট কাটা ছিল, তৎকাল নয়, কনফার্মেশনই কেটেছিলাম। বাট ওয়েটিং লিস্ট ছিল 3-এর পর থেকে ওয়েটিং লিস্ট ছিল, 4, 5, 6, 7 করে এরকম ওয়েটিং লিস্ট ছিল। তো মোটামুটি 1 সপ্তাহ 10 দিন আগে আসার 4টে কনফার্ম হয়েছিল, বাট যাওয়ারগুলো যেদিন যাব আমরা সেদিন পর্যন্ত কনফার্ম না হয়ে রিজেক্ট হয়ে গেল। তো সে কারণে আমাদের পুরো প্ল্যানটা ক্যান্সেল করে দিতে হলো, এবং তারপরে আমরা প্ল্যান করতে পারলাম না, কারণ তারপরেই সময় ছিল না, এবং তারপরে রোজা পড়ে গেল। সেজন্য ওই সময়টা থেকে এই ডিমোটিভেশনের কারণ এটাও হতে পারে, কারণ আমি ওই সময় অনেক কিছু প্ল্যান করেছিলাম যে তোমাদের জন্য প্রায় বেশি বেশি করে কন্টেন্ট নিয়ে আসবো, যাতে আমার চ্যানেলটা একটু ভালোভাবে গ্রো হয়। আমি দার্জিলিংয়ের এই ট্রিপটাতে প্রায় 6-8টা কন্টেন্টের প্ল্যান করেছিলাম, যে যতটা পারবো আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে যত বেশি করে পারবো কন্টেন্ট নিয়ে আসবো। তো সেরকম প্ল্যান করে সব কিছুই ব্যবস্থা করে টিকিট কেটে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম, কারণ আসার টিকিট কনফার্ম হয়েছিল। যাওয়ারটা জাস্ট ভেবেছিলাম যে দুটো কনফার্ম হয়ে গেলে ম্যানেজ করে চলে যাবো ফাইন টাইন ভরে সেভাবে। তো সেসব একদমই ক্যান্সেল হয়ে গেল, যাওয়ারটাই কনফার্ম হলো না, সেই জন্য প্ল্যানটা পুরো ক্যান্সেল করে দিতে হলো। তো সেই সব জন্য, এইসবের জন্য অনেক কিছু মাঝখানে ঘটে গিয়ে, ছোটো ছোটো জিনিস ঘটেছে, বাট অনেক কিছুই ঘটে গিয়ে আবার এই মাঝে রোজার জন্য একটা মাস পড়ে গেল, টাইম দিতে পারছি না। তো এইসবের জন্য গ্যাপ পড়ে গেল অনেকটা। তো আশা করছি আর গ্যাপ পড়বে না, এবার নিয়ে আসবো, আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। তো চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার যতটা হয়। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে আবারও বলছি ঈদ মুবারক ইন অ্যাডভান্স। চলো বাই বাই, সি ইউ সুন।